অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাস করাটা অনেক কঠিন। তো সে কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকাটাই ভালো। অভিমান, রাগ কেউ যদি না বোঝে তার সাথে রাগ করে পুরোটাই বোকামি। যে কোনো মেয়েই আশা করে যে একজন ভদ্র এবং টাকাওয়ালা একজন হাজবেন্ড চাই, যার কাছে যতটাই তুমি আশা করবে তার কাছ থেকেই সবচাইতে বেশি কষ্ট তুমি নিশ্চিত পাবে। আপনাকে যদি কেউ হিংসা করে তাহলে আপনি হিংসা করেন না তাকে, কারণ সে জানে আপনি তার চাইতে অনেক ভালো। কারো কাছে তুমি নিজের সুখ খুঁজতে যেও না, তাহলে সবার চাইতে বেশি দুঃখটাই পাবে তুমি। মুখের ব্যবহার খারাপ হলেই চরিত্র খারাপ হয় না, কারণ কারো মিষ্টি কথার আড়ালে অনেক চরিত্র খারাপ থাকে। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। স্বার্থ আর অর্থ একসাথে থাকলে গোটা মানুষটার মন বদলে দেয়। মা আর স্ত্রী দুজনকে সমানভাবে ভালোবেসো, কারণ একজন তোমাকে পৃথিবীতে আনছে আর একজন সব আপনজন ছেড়ে তোমার কাছে আসছে। শেষবারের মতন আর একবার চেষ্টা করে দেখি, এই কথাটাই অনেক সকল মানুষের জন্ম দিয়ে থাকে। মানুষ যেই কাজে কষ্ট সেই কাজ করতে চায় না, পরিশ্রম করতে চায় না, কিন্তু মানুষ জানে ভালোবাসলে কষ্ট পাবো, তারপরেও ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, আল্লাহর সাথে ধৈর্য রাখা হলো নিশ্চিত পাবই। কারো ভালোবাসাটা কেড়ে নিয়ে ভালো থেকো এটা বলাটাও পৃথিবীর সবচাইতে বড় অপরাধ। করে দিয়ে চুপ থাকার অর্থ অভিমান হয় না, কখনো কখনো সম্পর্কটা থমকে দাঁড়ায়, সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয় না। আজকাল সত্যি কথার চেয়ে মিথ্যা কথা বললে সম্পর্ক হয় বেশি, কিন্তু মিথ্যা কথা দিয়ে সম্পর্ক সামনে এগিয়ে নেওয়া যায় না, সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। মানুষের কাছে তুলসী পাতা হওয়ার চাইতে তামাক পাতা হওয়া ভালো, কারণ যে তোমাকে পোড়াবে সে নিজেও মরবে। বর্তমান সমাজে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে মানুষ দুর্বল মনে করে। প্রতিশোধ নেওয়ার চাইতে প্রতিশোধের রাস্তা বদলে যাওয়াটা অনেক ভালো, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, আর বদলে যাওয়ার আনন্দ থাকে সারা জীবন।